হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি ফিফি আইল্যান্ডের সবচেয়ে সুন্দর তিনটি স্পট দেখতে, যেগুলো হলো শার্ক পয়েন্ট, মায়া বে এবং ফিলে ল্যাগুন। গুড মর্নিং। সো এখন বাজে সকাল 6টা, আর সামনে দেখা যাচ্ছে যে বিউটিফুল সি। আপনারা ডেউ সাউন্ড শুনতে পাচ্ছেন হয়তো। আর 2 ঘন্টা পরে আমরা প্লেসটা লিভ করব, চেক আউট করবো। এখান থেকে কয়েকটা সি সাইডিংয়ে যাব আর কি। সো আমরা মোটামুটি প্রস্তুত আমাদের রিসোর্ট থেকে চেক আউটের জন্য। বাট বিফোর চেক আউট আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিব এখান থেকে, যেটা কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট। এবং আমরা ফার্স্টলি এখান থেকে যাব হলো ব্ল্যাক টিপ রিফ শার্ক পয়েন্টে। সো ইয়া, লেটস গো। ব্রেকফাস্টে আমাদের জন্য 50+ আইটেমস ছিল, যেগুলোর মধ্যে ছিল কিছু সি ফুড, সালাদস এবং ফ্রুটস এবং ইংলিশ ব্রেকফাস্ট অ্যাজ ওয়েল। Carico, che actually. সো এখন আমরা পিপি বিচ রিসোর্ট চেক আউট করতেছি। এখন আমরা যাচ্ছি ব্ল্যাক টিপ রিফ শার্ক পয়েন্টে। আর এটি ফিফি আইল্যান্ডের একটি জনপ্রিয় স্নরকেলিং স্পট। অনেক সময় ব্ল্যাক টিপ রিফ শার্ক দেখা যায়, বিশেষ করে শ্যালো রিফ এলাকায়। আর এই শার্ক সাধারণত ছোট আকারে এবং মানুষের জন্য সাধারণত বিপজ্জনক না। আর স্নরকেলিং এর সময় অনেক পর্যটক এগুলাকে দূর থেকে দেখতে পায়। PP, welcome to Thailand. Hello. সো এটা আমার লাইফের ফার্স্ট স্নরকেলিং ছিল, সো ইট ওয়াজ রিয়েলি এ গুড এক্সপিরিয়েন্স। সেখানে অনেকগুলো মাছ, বিভিন্ন টাইপের মাছ, নাম না জানা মাছ দেখতে পাই। সো ইয়া, আই উড সে ইউ ডেফিনেটলি এনজয় ইট। Omilis. Paano? Bye bye. সো এখন আমরা যাচ্ছি হলো মায়া বেতে, যেটি ফিফি আইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত জায়গাগুলোর একটি। আর এই বিচটি ফিফি লে আইল্যান্ডে অবস্থিত এবং চারপাশে উঁচু লাইমস্টোন ক্লিপ দিয়ে ঘেরা, যার কারণে এটি দেখতে অনেকটা প্রাকৃতিক এমপি থিয়েটার মতো লাগে। অতিরিক্ত পর্যটনের কারণে এখানকার কোরাল রিফ এবং ম্যারিন ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হতে শুরু করে, সেজন্য এটা 2018 সালে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। ন্যাচারাল বিউটি আশেপাশে, আর মোডারেটলি ক্রাউডেড আর কি। তো বেশিও না কমও না। এখানে গাছপালা আছে, আর কি আছে মাইয়া? বিচ দেখা যাচ্ছে আমাদের রাইট সাইডে, সামনে টুরিস্ট। আর এই জায়গাটি বিশ্বজুড়ে পরিচিতি পায় 2000 সালে মুক্তি পাওয়া লেনার্দো দি ক্যাপ্রিওর অভিনীত চলচ্চিত্র দ্য বিচের রিলিজের পর। এরপর থেকে মায়াবে দ্রুতই বিশ্বের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে ওঠে। এখানে আমরা 10 মিনিটসের মতো স্টে করে চলে যাব। এখন আমরা যাচ্ছি হলো ফিলে লাগুনে। ইন্টারেস্টিং ফ্যাক্ট, লাগুনের ভিতরে সাধারণত কম কোরাল রিফ থাকে এবং চারপাশে ক্লিফ এবং কাম পানির জন্য ফিফি আইল্যান্ডের সবচেয়ে সিনিক সুইমিং স্পট হিসাবে এটি পরিচিত। সো আজকের জন্য আমাদের ক্লিপ এখানেই শেষ, এবং পরের ক্লিপে আপনাদের সাথে দেখা হবে মাঙ্কি বিচে এবং পাতং বিচে। সো টিল দেন, টেক কেয়ার, হ্যাভ ফান, বাই বাই।